প্রিয় মিথুন রাশি দর্শক বন্ধুরা, আজকে এই মিথুন রাশি সম্পর্কে আলোচনা করব। তবে আলোচনাটি একটু অন্যরকম হবে, ধাপে ধাপে আলোচনা করব। কারণ সূর্যের যে গ্রহণ যোগটা তৈরি হচ্ছে কর্মের ঘরে, এই কর্মের ঘরেতে একসাথে 4টি গ্রহ থাকবে। তো 4টি গ্রহ সম্পর্কে উল্লেখ করব যে কোন দিক থেকে ভালো হচ্ছে, কোন দিক থেকে খারাপ, সমস্ত কিছুই ধাপে ধাপে তুলে ধরব মিথুন রাশির ক্ষেত্রে। তো যার জন্য দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার, তাহলে আশা করছি সম্পূর্ণভাবেই বুঝতে পারবেন। সূর্যের রাশি পরিবর্তন হচ্ছে 14ই মার্চ সন্ধ্যা 6:50 সূর্য রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে মীন রাশিতে। এবং এইখানটাতে আগে থেকে রাহু অবস্থান করছে, তারপরে শুক্র, তারপরে বুধ, এবার সূর্যের প্রবেশ। তো সূর্যদেবের এই পরিবর্তনে মিথুন রাশির উপর কী প্রভাব পড়বে সেই বিষয়ে কিন্তু আজকে খুব ভালো মতন করে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, আলোচনাটি শুরু করার প্রথমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। যদি আজকের অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যেও রাখতে চাই না, কারণ এটা কোনো রকম কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে। আর এই আলোচনাটি আপনারা চন্দ্ররাশি অনুসারেও দেখতে পারেন কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। তো যাই হোক, বছরের শুরুতে 2025-এর প্রথম পরিবর্তন হয়েছিল শুক্রের পরিবর্তন মিথুন রাশির জন্য। সেটা হচ্ছে কবে? 28শে জানুয়ারি শুক্র চলে আসলো কেন্দ্রে দশম ঘর, যেটা হচ্ছে মীন রাশি। এবং মীন রাশিতে শুক্র তো উচ্চ হয়ে যায়, অর্থাৎ উচ্চ অবস্থায় শুক্র কর্মের ঘরে অবস্থান করছে। আর তার সাথে আবার মালব্য নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে মিথুন রাশির জন্য। তো মিথুন রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কারক গ্রহ। শুক্র হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে কেন্দ্রে অবস্থান করছে দশম ঘরে। তো এখানটাতে তো কেন্দ্র ত্রিকোণ রাজযোগ মিথুন রাশির জন্য তৈরি করেছে এই 28শে জানুয়ারি থেকে। এবার শুক্র হচ্ছে কিসের কারক? শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক, ঐশ্বর্যের কারক, প্রতিভার কারক। যে কোনো কলা, যেরকম সঙ্গীত, নৃত্য, চিত্র, হস্তশিল্পী, সিনেমা জগৎ, সোশ্যাল মিডিয়া, বিউটিশিয়ান, তারপর ফ্যাশন ডিজাইনার, অর্থাৎ এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন শুক্রের গোচরে যথেষ্ট প্রভাবিত হচ্ছেন। অর্থাৎ কর্মক্ষেত্রে শুক্রের এই গোচরে যথেষ্ট মান সম্মান বৃদ্ধি, তারপর নিজের প্রতিভার দরুন একটা পরিচিতি বৃদ্ধি, এই সমস্ত কিছু মিথুন রাশির ক্ষেত্রে হচ্ছে। এবার তার সাথে আবার এই যে মালব্য যোগটা কর্মের ঘরে হয়েছে, যারা আবার স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে জড়িত, কসমেটিকের ব্যবসা, অলংকারের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের ব্যবসা, এই সমস্ত কাজেও কিন্তু বিশেষ উন্নতি রয়েছে। শুক্র হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি। পঞ্চম ঘরটা হচ্ছে আমাদের সন্তানের ঘর, শিক্ষা দীক্ষার ঘর, জ্ঞানের ঘর। পঞ্চম ঘরটা হচ্ছে প্রতিভারও ঘর, সোশ্যাল মিডিয়ার ঘর। আবার পঞ্চম ঘরকে মা লক্ষ্মীর ঘর হিসাবে মানা হয়। এবং এই ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে, তা আবার উচ্চ অবস্থায়। তাহলে কর্মের ক্ষেত্রের সাথে পঞ্চম ঘরটা সম্পূর্ণভাবে যুক্ত হয়েছে। অর্থাৎ এখানটাতে একটা নির্দিষ্ট জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে নিজের জ্ঞানের দ্বারা যে কর্ম করবে সেই কর্মে আবার নিজের প্রতিভাটাও উঠে আসবে। কারণ শুক্র হচ্ছে প্রতিভার কারক। তো কর্মক্ষেত্রে কোনো একটা যদি প্রজেক্টের উপর কাজ করছি, তো সেই প্রজেক্টটাকে নিজের জ্ঞানের দ্বারা আরও বিকশিত করার চেষ্টা করছে এই মিথুন রাশি। কারণ শুক্র হচ্ছে সৌন্দর্যের প্রতীক, আকর্ষণের প্রতীক, যার ফলে কিন্তু মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে এই মিথুন রাশির কর্মক্ষেত্রে। আবার পঞ্চম ঘরটা জ্ঞানের ঘর, অর্থাৎ কর্মক্ষেত্রে জ্ঞান মাধ্যমে যথেষ্ট যে নিজের আইডিয়াটাকে, সেই আইডিয়াটাও চলে আসছে যে নিজের কর্মকে কিভাবে উঁচুতে নিয়ে যাওয়া যায়, নিজের কর্মকে কিভাবে সবার সামনে আকর্ষণ করা যায়, আকর্ষিত করা যায়। কারণ শুক্র হচ্ছে সৌন্দর্যের প্রতীক, ঐশ্বর্যের প্রতীক, উচ্চ অবস্থায় কর্মের ঘরে অবস্থান করছে। অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটাচ্ছে এই মিথুন রাশির। এবং এই দশম ঘরে কিন্তু এই কর্মের ঘরে আবার রাহু অবস্থান করছে। তো রাহু আর শুক্রের জুতিতে এখানটাতে শুক্রের প্রতিভাকে আরও বিকশিত করে দিচ্ছে রাহু। কারণ রাহু কিন্তু সবসময় অ্যাম্বিশন জিনিসটা দেয়, রাহু সবসময় ইচ্ছা জিনিসটাকে প্রকাশ করায়, রাহু কিন্তু ভ্রম জিনিসটাকে প্রকাশ করায়, রাহু কিন্তু সবসময় পাওয়ার আকাঙ্ক্ষা এই জিনিসটাকে প্রকাশ করায়। অর্থাৎ রাহুর এই যে অ্যাম্বিশন, রাহুর এই যে পাওয়ার আকাঙ্ক্ষা, যেটা শুক্রর প্রতিভার দরুন কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ এই সময় রাহু আর শুক্রের জুতির দ্বারা তৈরি হয়েছে এই মিথুন রাশির।
তবে রাহু শুক্রের জুতিতে আবার নেগেটিভ জিনিসটাও রয়েছে, সেটা হচ্ছে কি তামসিক গুণ। কারণ রাহু তামসিক গুণটাকে প্রকাশ করে, আর শুক্র কিন্তু সুখ জিনিসটাকে প্রকাশ করে। অর্থাৎ এখানটাতে মিথুন রাশিকে যথেষ্ট বোঝার ব্যাপার রয়েছে যে যদি মনের ইচ্ছাটাকে এবং মনের সুখটাকে বিপরীত দিকে না নিয়ে যে কর্মের প্রতি ফোকাস রাখে, তাহলে কিন্তু যথেষ্ট উন্নতি মিথুন রাশি এ সময় করবে। কারণ রাহু আর শুক্রের জুতিতে তৈরি হয় লম্পট যোগ, যেটা হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ। যদি পুরুষ হন তাহলে স্ত্রীর প্রতি বিশেষ আকর্ষণ হবে, যদি স্ত্রী হন তাহলে পুরুষের প্রতি বিশেষ আকর্ষণ হবে কর্মের দিকে, কর্মক্ষেত্রে। অর্থাৎ কর্মের ঘরে নিজেকে, নিজের চরিত্রকে সবসময় ঠিক রাখতে হবে, তাহলে এই জুতি যথেষ্ট ভালো ফল দিবে। এই জুতি হচ্ছে ধন সম্পত্তির কারক, অর্থকরীর কারক। শুক্র আর রাহুর জুতি সবসময় ভালো জিনিসটার উপর চোখে পড়বে, বেশি ভালো জিনিসটাকে বেশি আকর্ষণ করবে, যে কোনো ব্র্যান্ডেড জিনিসের দিকে প্রবল ইচ্ছা জাগবে। আবার এই পঞ্চম ঘর যেটা হচ্ছে তুলা রাশি, এই ঘরের অধিপতি হচ্ছে শুক্র, যে ঘর থেকে আবার সন্তানের বিচার করা হয়। আর পঞ্চম ঘরের অধিপতি শুক্র রাহুর সাথে জুতি তৈরি করছে কর্মের ঘরে, তাহলে এখানটাতে সন্তানেরও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। তবে বিশেষ করে তারা কিন্তু আবার বিশেষ সফলতা পাবে যারা শুক্র সম্পর্কিত কাজের সাথে যুক্ত বা রাহুর সম্পর্কিত কাজের সাথে যুক্ত, যেটা হচ্ছে সেলসের কাজ হোক, মিডিয়ার কাজ হোক, সফটওয়্যারের কাজ হোক। আবার শুক্র দ্বাদশ ঘরেরও অধিপতি, দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতিও আবার অবস্থান করছে। তাহলে এখান থেকে বিদেশ জিনিসটাও উঠে আসছে, যে কাজের জন্য হয়তো বিদেশ যাত্রা ওই সময় হবে, কিংবা বিদেশ থেকে মাল নিয়ে এসে যারা দেশের মাটিতেই কাজকর্ম করছেন তাদের জন্য সফলতা যথেষ্ট। কারণ বিদেশের ঘরে যেটা দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং কর্মের ঘর যেটা মীন রাশি, এই ঘরে শুক্র অবস্থান করছে, দুই গুরুর মধ্যে রাশি পরিবর্তন যোগ তৈরি হয়েছে। এবং সপ্তম ঘরটা হচ্ছে ধনু রাশি, যেটা থেকে ব্যবসা বাণিজ্য জিনিসটা বুঝাচ্ছে। অর্থাৎ এই সময় বিদেশজনিত কানেকশনগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশি কোনো কোম্পানিতে কাজের চেষ্টা করছেন তাদের কাজের সন্ধান পূরণ হবে। তো যাই হোক, শুক্রের পরিবর্তন মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো পরিবর্তন। এরপরে এই মিথুন রাশির ক্ষেত্রে 27শে ফেব্রুয়ারি রাশির অধিপতি বুধ ভাগ্যের ঘর থেকে বেরিয়ে চলে আসলো, প্রবেশ করলে এই মীন রাশিতে কর্মের ঘরে। এবার রাশির অধিপতি বুধের এই পরিবর্তন কর্মের ঘরে মীন রাশিতে, বুধ তো হয়ে গেল নীচ, কারণ মীন রাশিতে বুধ হয়ে যায় নীচ, কিন্তু কর্মের ঘরে এই যে শুক্র মালব্য যোগ তৈরি করেছে উচ্চ অবস্থায়, এই শুক্রের অবস্থানে আবার এই রাশির অধিপতি বুধের নিজ ভঙ্গ হয়ে গেল। একটা নিজ ভঙ্গ রাজযোগ, জবরদস্ত খুব ভালো রাজযোগ মিথুন রাশির জন্য তৈরি হয়ে গেল। মালব্য পঞ্চমহাপুরুষ রাজযোগ, তার সাথে নিজ ভঙ্গ রাজযোগ, এই দুটি রাজযোগই মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো রাজযোগ। মিথুন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে রাশির অধিপতি এবং চতুর্থ ঘর সুখের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে। তার মূল ত্রিকোণ রাশি চতুর্থ ঘর, যেটা হচ্ছে সুখের ঘর কন্যা রাশি, এই রাশির উপর দৃষ্টি পড়ছে। বুধ হচ্ছে ব্যবসার কারক, বুধ হচ্ছে বাণীর কারক, বুধ হচ্ছে চতুরতার কারক, বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক। তো কর্মের ঘরে বুধের এইখানটাতে যে নিজ ভঙ্গ হচ্ছে এবং বুধের সাথে যে শুক্রের জুতিতে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ এবং বুধের সাথে রাহুর জুতিতে তৈরি হচ্ছে জ্বর যোগ, আবার শুক্র কর্মের ঘরে উচ্চ অবস্থান মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ, এতগুলো রাজযোগ, এই রাজযোগের কিন্তু প্রভাব পড়ছে এই মিথুন রাশির উপর। কারণ রাশির অধিপতি স্বয়ং কর্মের ঘরে অবস্থান করছে। অর্থাৎ কর্মের ঘরে রাশির অধিপতির এই অবস্থানে শুক্র হচ্ছে মিত্র, তার সাথে রাহুও তো মিত্র। তো এই সময়কালে এই যে কর্মগুলোর কথাগুলো বললাম, এই কর্মক্ষেত্রগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। এবং তার সাথে বলবো যারা সফটওয়্যার জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, কম্পিউটার জনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। বুধ হচ্ছে কি বাণীর কারক, বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ওকালতির কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন, মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, বুধের এই পরিবর্তন যথেষ্ট ভালো। বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক এবং 3টি গ্রহের দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে। চতুর্থ ঘরটা কি? চতুর্থ ঘরটাকে আমরা ভূমি সংক্রান্ত হিসাবে দেখি, জায়গা জমি সংক্রান্ত জিনিসটাকে দেখি। তাহলে এই সমস্ত দিকে এই যথেষ্ট ভালো প্রভাব পড়বে, কারণ ওদিকে আবার রাশির উপর মঙ্গল অবস্থান করছে। মঙ্গলকে ভূমিপুত্র বলা হয়, আবার মঙ্গলের দৃষ্টি এই চতুর্থ ঘরে পড়ছে। অর্থাৎ ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই মিথুন রাশির। যারা বড় বড় ফ্ল্যাটের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা জায়গা জমির সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন, বাড়িঘরের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন,
জায়গা জমি প্লট হিসাবে বিক্রি করার চেষ্টা করছেন, বা কোনো খাদ্য সামগ্রীর স্টকের কাজের সাথে যুক্ত রয়েছেন, বা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, ক্যাটারিং বলেন, হোটেল ব্যবসা বলেন, রেস্টুরেন্টের কাজ বলেন, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে তারাও যথেষ্ট ভালো প্রভাব, মানে তাদের উপরও বিশেষ ভালো প্রভাব পড়ছে। এর সাথে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বিদেশ সংক্রান্ত কাজ, এই বুধের এই ঘরে আসার দরুন আরও জিনিসগুলো যথেষ্ট মানে ভালো হচ্ছে আর কি। অর্থাৎ বুধের এই অবস্থানে ব্যবসা বাণিজ্য যায়, যেই ব্যবসা বাণিজ্য করুক, যে কর্মই করুক, সেই কর্মে আর্থিক উন্নতির যোগ রয়েছে। সরকারি হোক, সেটা বেসরকারি কাজ হোক, এখানে তো ইনকামের একাধিক রাস্তা, তার সাথে সেভিংস জিনিসটা কিন্তু উঠে আসছে এই মিথুন রাশির ক্ষেত্রে। বুধ হচ্ছে রাশির অধিপতি, সেরকম চতুর্থ ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে। তো কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ, মান সম্মান বৃদ্ধির যোগ রয়েছে এই সময়। তো এই তো হয়ে গেল বুধ আর শুক্রের মানে পরিবর্তন। এরপরে আবার 14ই মার্চে সূর্য রাশি পরিবর্তন করছে। সূর্য ভাগ্যের ঘর, যেখানটাতে শনির সাথে অবস্থান করছিল, সেই শনির থেকে এবার বেরিয়ে আসছে কর্মের ঘরে। এবং এই কর্মের ঘরে একসাথে 4টি গ্রহ অবস্থান করবে এই মিথুন রাশির। রাহু তো আগে থেকে অবস্থান করছে, তারপরে তো শুক্র আসলো, তারপরে বুধ আসলো, এবার সূর্য আসলো। এবার সূর্যের সাথে এই 4টি গ্রহের অবস্থান। এবার মিথুন রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কি তৃতীয় ঘরের অধিপতি। তৃতীয় ঘরটা কি? আমাদের ছোট ভাই বোনদের ঘর, আমাদের পুরুষত্ব পরাক্রম, আমাদের সামাজিক পরিচিতির ঘর, যোগাযোগের ঘর। ছোটোখাটো যাত্রা, ছোটোখাটো পরিবর্তন এই ঘর থেকে দেখা হয়। যে কোনো ডকুমেন্টেন্সি, যে কোনো কাগজপত্রের বিচার এই ঘর থেকে করা হয়। এবার এই ঘরে অধিপতি সূর্য এতদিন শনির সাথে ছিল, এবার চলে আসলো কর্মের ঘরে, এই 3টি গ্রহের সাথে অবস্থান করবে। দশম ঘরে সূর্যের যথেষ্ট ভালো ফল দেয়। অর্থাৎ সূর্যের এই অবস্থানে মিথুন রাশির কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে যোগাযোগ জিনিসটাও যথেষ্ট বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে এমন কিছু অফার পাবে যেটা কিন্তু কল্পনার বাইরে হবে, যেটাতে মিথুন রাশির কিন্তু ভূত ভবিষ্যৎ নির্ভর করবে। সূর্য থেকে আমরা কি দেখি? প্রশাসন জিনিসটাকে দেখি, প্রশাসনিক কার্যকলাপ ইত্যাদিকে দেখা হয়। সূর্য হচ্ছে কি আমাদের আত্মার কারক, সূর্য হচ্ছে কি পিতার কারক, সূর্য হচ্ছে কি রেভিনিউ, টাকা পয়সার ব্যাপারটাও দেখা হয়, সরকারি খাজানা জিনিসটাকে দেখা হয়। সূর্য হচ্ছে কি সাহস, সূর্য হচ্ছে কি মান সম্মান, সূর্য হচ্ছে কি আমাদের মানে আত্মশক্তি, আমাদের বল, সূর্য হচ্ছে কি অনুশাসন, সূর্য হচ্ছে প্রকাশ, সূর্য হচ্ছে আলো। তাহলে সূর্যের এই যে কর্মের ঘরে অবস্থান, তাহলে কর্মের জায়গাটাকে প্রকাশিত করবে নিজের আলোর দ্বারা। এখানটাতে সব থেকে বুঝার ব্যাপার রয়েছে যে মিথুন রাশির ক্ষেত্রে সূর্য যখনই এই কর্মের ঘরে অবস্থান করবে, এখানটাতে সূর্য কিন্তু একা নয়, এখানটাতে 3টি গ্রহ রয়েছে, 3টি গ্রহ। সূর্য এখানটাতে অবশ্যই আলো দিবে, আলো দিয়ে কর্মকে প্রস্ফুটিত করবে, সমাজের সামনে পরিচিতি বাড়াবে। কিন্তু 3টি গ্রহ রয়েছে, এই 3টি গ্রহের মধ্যে 2টি গ্রহ হচ্ছে সূর্যের বিপক্ষে, সেটা হচ্ছে কে? রাহু আর হচ্ছে শুক্র। তারপর এই যে সূর্যের অবস্থান, এখানটাতে যেরকম ভালো করাবে সেরকম কিন্তু এই সূর্যের অবস্থানে, সূর্যের এই পরিবর্তনের সময়কালে বিশেষ কিছু দিকে আবার সাবধানেও থাকতে হবে মিথুন রাশিকে। সূর্য এখানটাতে যথেষ্ট ভালো ফল দিবে কর্মক্ষেত্রে দায়িত্ব জ্ঞান যথেষ্ট বৃদ্ধি করাবে, সামাজিক প্রতিষ্ঠা মান সম্মান যথেষ্ট বৃদ্ধি করাবে। কিন্তু এখানটাতে আবার রাহুর সাথে অবস্থান করছে, আর সূর্য আর রাহুর জুতিতে তৈরি হয়ে যায় গ্রহণযোগ। রাহু আবার দশম ঘরে কারক, সূর্য আবার দশম ঘরে দিকবলি হয়ে যায়, রাহুও দশম ঘরে দিকবলি হয়ে যায়। এবং এই ঘরে যেরকম গ্রহণযোগ তৈরি হচ্ছে, সেরকম আবার শুক্রও মালব্য যোগ তৈরি করছে। কিন্তু শুক্র আর সূর্যের এখানটাতে মাঝখানে সুখ নষ্টরও জিনিসটা চলে আসবে। আর রাশির অধিপতি বুধ অবস্থান করছে, এখানটাতে আবার মধ্যস্থতাও জিনিসটা তৈরি হবে। তাহলে সবার প্রথমে এই যে সূর্যের যে অবস্থান, কোন দিক থেকে মিথুন রাশিকে বিশেষ সজাগ থাকতে হবে এবং সাবধানে চলতে হবে, মানে কোনো রকম বিপদ আসার যেন সম্ভাবনা না থাকে, এই জিনিসগুলো কিন্তু ঠিক রাখতে হবে মিথুন রাশিকে। তো সবার প্রথমে এখানটাতে কর্মের জায়গাটাকে মিথুন রাশিকে যেন তেন প্রকারে ঠিক রাখতে হবে। সেটা হচ্ছে কর্মক্ষেত্রে নিজেদের কলিগের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, উপরের অফিসারদের সাথে ভালো সম্পর্ক যোগাযোগ ভালো রাখতে হবে। যারা বেসরকারি ক্ষেত্রে বা সরকারি ক্ষেত্রে কাজ করছেন, তাদের বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে। যারা আবার ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তারা তাদের কাস্টমারের সাথে সুসম্পর্ক বজিয়ে রাখতে হবে। তৃতীয় ঘর যেটা হচ্ছে সূর্যের ঘর, তো এই ঘর থেকে ডকুমেন্টেন্সি কাগজপত্র জিনিসটাকে দেখা হয়। তাহলে যে কোনো সরকারি কাগজপত্র, বিশেষ করে ভূমি সংক্রান্ত ব্যাপার, এই সমস্ত কাগজ, কারণ 4টি গ্রহই অবস্থান করছে কর্মের ঘরে,
তাদের মিলিত দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর, যেটা হচ্ছে ভূমি সংক্রান্ত কাজ। তো ভূমি সংক্রান্ত কাজের ব্যাপারে চতুর্থ ঘরে যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে দেখে শুনে কাজ করতে হবে। সরকারি কাগজপত্র সই করতে গেলে হাজারবার চিন্তা করতে হবে। না বুঝে সুঝে ইনভেস্ট কারো মুখের কথায় করা কিন্তু চলবে না। কাগজপত্র দেখে শুনেই কিন্তু ভূমি সংক্রান্ত কাজে ইনভেস্ট করতে হবে। তার সাথে চতুর্থ ঘর, এই কর্মের ঘর আর চতুর্থ ঘরের সংযোগ হচ্ছে রাজনীতি জিনিসটাকে বোঝা যাচ্ছে, অর্থাৎ এই দিকেও যথেষ্ট ভেবে শুনে কাজ করতে হবে। কারণ রাহু কিন্তু ভ্রম তৈরি করবে, আর বুধ হচ্ছে কি বাণীর কারক। সূর্যের সাথে রাহুর জুতিতে গ্রহণযোগ যেরকম তৈরি হচ্ছে সেরকম কিন্তু আবার শুক্র অস্ত অবস্থায় চলে আসছে। অর্থাৎ যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে কারো উপর বেশি ভরসা করতে যাবেন না। কাজ করতে গেলে যে কোনো কাজ লেখাপড়ি কিংবা কোনো রকম রেকর্ডিং হিসাবেই কাজ করবেন, যাতে ভবিষ্যতে আপনাকে না বিপদে পড়তে হয়। এরপরে সবথেকে মেন জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে শুক্র রাহুর জুতি, লম্পট যোগ। তারপর আবার সূর্য রাজা, তো রাজা কর্মের ঘরে অবস্থান করছে, তারপর আবার লম্পট যোগ তৈরি হয়েছে। তো রাজা কি, রাজা তো সুখ ভোগ তো করবেই। তো রাহু এখানটাতে তামসিক গুণ উঠাবে, আর শুক্র এখান থেকে সুখ জিনিসটা নিয়ে চলে আসবে, আর স্বয়ং রাজা কর্মের ঘরে অবস্থান করছে। অর্থাৎ নিজের চরিত্রকে কর্মক্ষেত্রে কোনো রকমভাবে কলঙ্কিত করা যাবে না। যদি আপনি পুরুষ হন তাহলে নারীকে যথেষ্ট সম্মান দিতে হবে, যদি আপনি নারী হন তাহলে পুরুষকেও যথেষ্ট সম্মান দিতে হবে। কারণ এইখান থেকে কর্মের ঘরে এই শুক্রের অবস্থান আর রাহুর অবস্থানে একটা কলঙ্কিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। অতএব এদিক থেকে যথেষ্ট সাবধান। আবার তৃতীয় ঘর হচ্ছে পরিবর্তনের ঘর, অর্থাৎ এই সময়কালে পরিবর্তনেরও যোগ রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে। পরিবর্তনেও কিন্তু সুখ নষ্ট হতে পারে। তবে কর্মক্ষেত্রে যদি কর্মক্ষেত্রে ইন্টেনশন যদি ঠিক থাকে, যদি ফোকাসটা যদি ঠিক থাকে, নিজের লক্ষ্যটা যদি স্থির থাকে, কারণ মঙ্গল কিন্তু রাশির উপর অবস্থান করছে। রাশির উপর মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর আমি কিন্তু এর আগে বহুবার বলেছি পুনর্বসু নক্ষত্রের কাজটা কি, একাগ্রতা জিনিস। যে কোনো কর্মক্ষেত্রে যদি একাগ্রতা জিনিসটা নিয়ে আসে তাহলে এই সময় আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই মিথুন রাশির। তবে যেহেতু তৃতীয় ঘরের অধিপতি সূর্য কর্মের ঘরে অবস্থান করছে, এইখানটাতে একটা যোগাযোগ জিনিস, যার জন্য শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে বিশেষ ছোটাছুটি হবে। সূর্য হচ্ছে কি আত্মার কারক, সূর্য হচ্ছে কি আমাদের হৃদয়, অর্থাৎ নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। এখানটাতে রাহু কিন্তু তামসিক গুণটাকে বিশেষ প্রকাশ করাবে, শুক্র কিন্তু ভোগ জিনিসটাকেও বিশেষ প্রকাশ করাবে। অর্থাৎ বাইরের ফাস্টফুড, যে বাইরে গেলাম বাইরে যা পেলাম তাই খেয়ে নিলাম, ওটা করলে কিন্তু চলবে না, না তো শারীরিক অসুস্থতায় ভুগতে হবে। খাবার দাবার কিন্তু দেখে শুনে করতে হবে, রিচ জাতীয় খাবার বর্জন করতে হবে এই সময়। আবার এই সময়কালে কর্মক্ষেত্রে অধৈর্য জিনিসটাকে নিয়ে আসা যাবে না, কারণ ধৈর্য সহকারে প্ল্যান মাফিকই কাজ করতে হবে। একে তো রাশির উপর অবস্থান করছে মঙ্গল, আর এই কর্মের ঘরে রাহু, তার সাথে সূর্য, এই গ্রহণযোগে কিন্তু একটা অধৈর্যর জিনিস চলে আসবে। একটুতেই কিন্তু অধৈর্য হয়ে যাওয়া বা একটুতেই মনোনিবেশ ছুটে যাওয়া, এই জিনিস করলে কিন্তু এটা সবথেকে মাইনাস হবে এই মিথুন রাশির ক্ষেত্রে। এই সময়কালে যারা চোখের অসুখে ভুগছেন, দাঁতের অসুখে ভুগছেন, ত্বকজনিত সমস্যায় ভুগছেন, বিশেষ সাবধান, এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। এবং তার সাথে বলবো তৃতীয় ঘর হচ্ছে আমাদের ছোট ভাই বোনদের ঘর, অর্থাৎ ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে। তো আশা করি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন এই গ্রহণযোগের কী সুবিধা আর কী অসুবিধা হতে যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। তবে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে, এই সমস্ত দিক অবশ্যই মেনে চলতে হবে। তো এই সময়কালে হনুমান চল্লিশা, বজরং বাণ এগুলো পাঠ করবেন, বিশেষ করে গণেশজির আরাধনা করবেন, তার সাথে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দেবেন। আর হনুমান চল্লিশা, বজরং বাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, যদি সত্যিই আলোচনা আপনাদের কাছে কার্যকরী মনে হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই নিজের ভেবে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।